চিল্লায় সুবহানাল্লাহ কর। বলছে তোমার ছেলে আসছে, তোমার নাতি আসছে ওয়াজ শুনতে। তখন মা কয় আমার পোলা আইছে, আমার নাতিও আইছে। হ্যাঁ, এরা দোয়া করবো নি আমগোলাইয়া ফেরেশতারা আরে ওদের গিয়ে কই ও কবরের মধ্যে বিপদে আসি, আপনি দোয়া না করে যেতে পারেন না, দোয়া না করে যেতে পারেন না। আপনার মা কবরে বসে আছে, বাপ কবরে বসে আছে, দাদা দাদি অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। কাজী আমরা দোয়া করে একসাথে যাব। কথাটা তুলেছি, শেষ করে দেই। খাদিজাতুল কুবরা যেদিন মারা যাবেন সেদিন বললেন, নবী গো, এই 25 বছরের দাম্পত্য জীবন আপনার সাথে আমার, আপনি তো নবী তো সেকেন্ড ম্যারেজ করেন নাই। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না আওয়াজটা হয় না, সবাই বলতেছেন না বোধ, একসাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কেমন লাগে জিকির? কেমন লাগে জিকির? জিকির পারপাসে একটা ছোট্ট কথা বলবো। আমেরিকার এই ঘটনাটা আমেরিকাতে ঘটছে এবং আমার সঙ্গে ঘটছে। 30 বছর ধরে আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার, প্রতি বছর। কিন্তু আজ থেকে 12 বছর আগে একটা স্পেশাল প্রোগ্রাম হয়ে গেল মিশিগানে, ডেট্রয়েট, বিগ সিটি, বিরাট বড় শহর। পৃথিবীতে হার্টের 8 জন বড় ডাক্তার আছে, একজন মিশিগানে থাকে। আমি যাওয়ার 1 মাস আগে ওই লোকটা মুসলমান হয়ে গেছে। একটা অ্যাডভান্স খবর বলে যাই, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, গোটা আমেরিকা একদিন মুসলমানদের হাতে চলে আসবে। সে পরিমাণে মুসলমান হচ্ছে, হ্যাঁ সমানে মুসলমান হচ্ছে। গিয়ে শুনলাম হার্টের একজন বড় ডাক্তার, সে নাকি আমি যাওয়ার মাসেক আগে মুসলমান হয়ে গেছে। তো আমার দিকে তাকান, আমার বুকের বাম দিকে মাঝে মধ্যে এই জায়গাটার মধ্যে পেইন হয়, ব্যথা হয় আমার, এটা ব্যথাটা হয় আমার। কিন্তু আমি কারো কাছে বলি না, ড্রাইভারকে বলি না খাদেমকে বলি। আমি একটা আমল আছে, আমলটা করি, আপনাদের বলবো না। কথাটা শেষ হোক, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন আপনি। ভাবলাম এত বড় হার্টের ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা একটু দেখায় যাই। তো গেলাম, গিয়ে দেখি ফেরেশতা বসে রয়েছে। ফেরেশতা সেই শেরওয়ানি, সেই দাড়ি, সেই পাগড়ি। ফর্মের মধ্যে লিখছে মাওলানা মীর হাবিবুর রহমান। তারপরে দেখেই বলতেছে মাওলানা ওয়েলকাম, মাওলানা আসসালামু আলাইকুম, মাওলানা সিট ডাউন প্লিজ। আর ইউ মাওলানা, আমার জায়গায় তুমি কি মাওলানা? আমি বললাম ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন, তুমি কি কোরআন পড়েছ? আমি বললাম ইয়েস। আমার জিগায় কোরআন পড়ছি, সুযোগ পাইছে জন। মাওলানা তুমি বুক দেখাইতে আসছো, তুমি জানো এই বুকের হার্টের মেডিসিন তো কোরআন শরীফের মধ্যে আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা তুমি একটা কাজ কইরো, সকালে বিকালে 2 বার জিকির কইরো। জিকির করলে হার্ট মজবুত থাকবে। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কাটা যখন বাম দিকে মারি, তখন ব্যথাটা আমার থাকে না। আমি বললাম ও ডাক্তার, যেই টুকরাটা তুমি পড়ছো আমি কি তেলাওয়াত করে তোমাকে শোনাবো? কইয়াস। তো ও বেটা তো কণ্ঠ দিতে পারে না, আমি একটু কণ্ঠ দিয়া
সুন্দর করে শোনাই দিলাম। আলা বিযিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। মৌলানা ভেরি টেস্টি। তুমি একটা সূরা তেলাওয়াত করে শোনাবে আমাকে? তো সূরা ইখলাস তেলাওয়াত করে আমি শোনাই দিলাম। একটা আমল আমি আপনাদেরকে বলবো, আপনারা ঘুমাবার আগে, যুবক বাবারা ঘুমাবার আগে, বয়স্ক লোকেরাও 3 বার কুল ফাল্লাহ পাঠ করে মুখে ফু দিয়া ঘুমাবেন। 3 বার সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কুল ফাল্লাহ 1 বার পাঠ করে, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব হয়। চিল্লা এখন নারে তাকবীর। তারপরে এই সূরা ইখলাসটা যখন শোনাইলাম, মাওলানা ভেরি টেস্টি, তুমি জানো আমার ভিজিট কত? আমি বললাম কত? কয় $500। আমি কি আপনার কাউন্টারে তো জমা দিয়ে আসছি আমি, ওখান থেকে ফেরত নিয়ে যাও, আমি $250 তোমাকে মাফ করে দিলাম। মাফ করে দিল। আমি বললাম কারণ কি রে? কেনে তুমি ও ডক্টর, কেন তুমি $250 মাফ করে দিলা? তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছ, তোমার কণ্ঠে কোরআনের তেলাওয়াত মিষ্টি লাগে, সেজন্য আমি $250 তোমাকে মাফ করে দিলাম। মনে মনে গায়ে আরেকটা সূরা যদি শোনাইতে পারতাম তাহলে পুরাটাই তো মাফ হয়ে যাইত, কিন্তু ঘটনা তো ফিনিশ হয়ে গেল। এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি ব্যথা হয় 10-12 বার, ইল্লাল্লাহর ধাক্কা মারি 1 জাররা ব্যথাও থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা বাম দিকে মারবেন, বাম দিকে, ডাইনে না বায়ে? মনে থাকবে? কোনো বক্তা প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শয়তান জাসিমুন আলা কলবে বানি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে। একজন সাহাবী দাঁড়ায় বলে, নবী গো, আপনি তো মানুষ। নবী তো মানুষ, কিন্তু তোমার আমার মতো মানুষ দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা হয়? চিল্লায় বলেন। কথাটা শেষ করতে 10 মিনিট সময় লাগবে আমার। 10 মিনিটে আমি কথা শেষ করে ফেলবো। কেউ কথা বলবেন না, সময় মতো আমাকে মাইক দেয় নাই। 11টায় আমি শেষ করি, এটা আমার অভ্যাস। 11টায়, 10টা থেকে 11টা 1 ঘন্টা আমি বয়ান করি সব জায়গায়। এখানে এত বক্তা দাওয়াত দিছে, বক্তা দিতে 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 এখন রাত বাজে কয়টা দেখে, এরপরে তো আধা ঘন্টা হয়ে গেল। আপনারা অ্যাডভান্স কথা বলবেন না, আমাকে শেষ করতে দেন, আমার কথাগুলি শেষ করতে দেন। খাদিজাতুল কুবরার কথাটা বলবো। রাসূলের সাথে খাদিজাতুল কুবরার দাম্পত্য জীবন 25 বছর। মৃত্যুদিন বললেন, নবী গো, 25 বছরে আমি কোনোদিন ডিমান্ড করি নাই, বলি নাই এই ধরনের একটা বস্ত্র এনে দিতে হবে রে স্বামী। সুবহানাল্লাহ। আমাদের মহিলারা পাগল ঘুরে ফেলায় জামাই, মহিলারা ও আর শুনতেছে না, পাগল ঘুরে ফেলাইছে। ঈদের আগে কয় 13 রঙের লাল রঙের 13 পাইরের শাড়ি যদি আনতে পারো ঈদ করবো, নাইলে ঈদের কপালে আগুন লাগাম। ঈদ শুদ্ধা ফুইরা লাগবে, চিন্তা করছে। স্বামী দোকানে দোকানে ঘুরে আর কয়, ভাই লাল রঙ আছে 13 পাই, থাকলে দেন, নাইলে আগুন লাগাম। দোকানে আর কয়, পাগল নি, এটা কি পাগল নি, দোকানে আগুন লাগাইতে আইছে। কিন্তু রে, মহিলাদেরকে বলে যাচ্ছে একটা ছোট্ট নসিহত। স্বামী এমন একটা কাপড় এনে দিছে, রং উঠে গেছে, বালতি মালটি শুদ্ধা লাল হয়ে গেছে। খেয়াল করে শুনবেন, বালতি শুদ্ধা লাল হয়ে গেছে। বালতি শুদ্ধা বেডি খালি দৌড়ায়, জামাইরে খোঁজে।
খোঁজায় পায়ে কয় খুঁজছে পাইছে কাই খানার ঘরের খানা, জামাই রেখে খানার ঘরের খানা। কি জিন্দিগি এটা? এটা একটা জীবন হইল? কিন্তু আমি বলবো মহিলাদেরকে, যেই কাপড়ের রং উঠে গেছে ওইটা পরিধান করে, ধৌত করে পরিধান করে স্বামীর সামনে দিয়া চক্কর দিবা আর কইবা তোমার জীবনে কত দামি দামি কাপড় এনে দিয়েছ, কিন্তু এইটা রং উঠে গেছে, পড়তে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে। মনের বেদনা স্বামীকে প্রকাশ করতে দিলা না, এইটা পড়তে ভাল লাগে, রং উঠে গেছে। এই কাজটা যদি করতে পারো তাইলে বলে গেলাম, ও আস্ত মনে থাকতো না জানি, এই কথাটা মনে রেখো। মহিলাদেরকে বলছি, যদি এই কথাটা বলতে পারো পড়তে ভালো লাগে, রং উঠে গেছে, তাইলে নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। ফাতেমার বস্ত্র ছিল না। 2 মিনিটে একটা কথা বলে ফেলি, হঠাৎ মনে হয়ে গেছে। বস্ত্র ছিল না এক সময়, শরীর ঢাকার মতো পুরাপুরি ভালো কাপড় ছিল না। তো নবী গেছে দেখতে, মা আমি তোরে দেখতে আইছি। ডাক দিয়ে বলছে, বাবা গো দরজা ধাক্কা দিও না, ভেতরে প্রবেশ করিও না, আমার পরনে কোনো ভালো বস্ত্র নাই। নিজের চাদর খুলে ফাতেমারে দিয়ে বলছে, ফাতেমারে আমার চাদর গায়ে দিয়ে বস, তোকে না দেখলে বাঁচবো না। সারাদিনে একবার না দেখলে বাঁচি না, সারাদিনে একবার না দেখলে বাঁচি না, 1 সপ্তাহ ধরে তোর দেখি না। বাবার দেওয়া চাদরকে গায়ে দিয়ে বসলে নবী ভেতরে প্রবেশ করে দেখে শরীরটা শুকায় গেছে। তুই কি অসুস্থ, জ্বর, শুকায় গেছ কেন? ফাতেমা বললেন, বাবা গো আজকে 1 সপ্তাহ ধরে আমাদের ঘরে পাতিলায় খাবার না। কি জীবন ছিল? নিজের স্বামীরে গালাগালি করো, কোনদিন তো বলে নেই আলী মানুষটা ভালো না। আমার বাবা গরিব আলীর কাছে ঠেলে বিয়ে দিল, এর তো জীবনেও বলে নেই। নবী ডাক দিয়ে বলেন, মারে কোন যায় নামাজে দাঁড়াই তুই নামাজ পড়স? এইটাই তো আমার যায় নামাজ। যায় নামাজের কোনা ধরে টান দে। টান দিয়া ফাতেমা দেখে যায় নামাজের নিচে দিয়ে প্রবাহিত গলিত প্রবাহিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে। বাবা এই স্বর্ণ আমার যায় নামাজের নিচে কেন? আমার দুনিয়া নতি মিনহা, মারে যারা দুনিয়া চায় আল্লাহ এদেরকে দুনিয়া দেয়। এই স্বর্ণ তোর জন্যই তো আইসে, তুই এগুলি বাজারে বিক্রি কর, ধনী হয়ে যাবি, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি। ফাতেমা নিজের কপাল বাবার বুকের মধ্যে ঠেকায় কান্দে আর বলে, বাবা আমি দুনিয়ার সুখ চাই না। বাবা ইউরিদ সওয়াবাল আখিরাহ, আখিরাত চাস, নতিহি মিনহা, আল্লাহ আখিরাত দিব। হ্যাঁ, তাহলে যে না খেয়ে থাকতে হয়, না পরে থাকতে হয়, না খেয়ে থাকতে হয়, কষ্ট করতে হয়। খবরদার আমার আলীকে গালি দিবি না। আলী বিনা হিসেবে জান্নাতে যাবে। চিল্লায় সুবহানাল্লাহ বলো। খাদিজাতুল কুবরা বলে, স্বামী রে, দুটা আবদার আমি আপনার কাছে করব। জীবনে কোনো আবদার করি নাই, আজকে 2টা আবদার করব। আপনি আমার আবদার রাখবেননি? নাই বললেন, খাদিজা রে, আমি কোটি কোটি টাকা আপনার 2 হাতে সদকা করেছি, দান করেছি,
কিন্তু কোনোদিন চোখ লাল করতে দেখি নাই, মুখটা মলিন করতে দেখি নাই। সেজন্য খাদিজাকে নবী বলতে পারতেন না। একদিন হযরত আয়েশা বলেছিলেন, কবেকার বুড়ি, এটা হাদিসের কথা, কবেকার বুড়ির লেগে দোয়া করেন, হিজরতের পরে ভালো ভালো বিবি পাইলেন হে নবী, আমাদের জন্য একটু দোয়া করতে পারলেন না? বুড়ি, কবেকার বুড়ি। নবী একটু রাগ হয়ে রাগের সুরতে ধমকি দিয়ে বলেছিলেন, আয়েশা খামোশ, আমার খাদিজা পারপাসে টু শব্দ উচ্চারণ করবে না তুমি। তোমরা তো সুখের দিনের সাথী, কিন্তু খাদিজা আমার দুঃখের দিনের সাথী। সারাদিন মক্কা নগরে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে ঘুরে ঘুরে আসতাম। মানুষের ঘরের দুয়ারে গেলে দরজা বন্ধ করে দিত আর বলতো, পাগল আসছে পাগল। আপনারা চিল্লায় বলেন তো, নবী কি পাগল? মা সাহিবুকুম বিমজনুন। খবরদার, আমার নবীকে কেউ পাগল করো না। সারাদিন ঘুরে খাদিজার বাড়িতে আসলে পানি গরম করে খাদিজা নিজের হাতে আমাকে গোসল করে দিয়ে বলতেন, নবী আপনি কাঁদবেন না, একটু কষ্ট পাবেন না, অন্তরে ব্যথা পাবেন না। এই মক্কার মানুষ একদিন পাগল হয়ে যাবে আপনাকে দেখার জন্য। আমার খাদিজার নাম নিও না। দিলকে নরম করে দেন, দেখেন তো চোখের কোঠা ভিজে কিনা।